জানালো মার্চে পাকিস্তান সিরিজে জাতীয় দলের হয়ে খেলবেন সাকিব। তবে বিশ্বকাপের বেদনা সাকিব দিয়ে চাপা দিতে পারবে কিনা বিসিবি তা দ্রুতই জানা যাবে। বিসিবির এই কর্মকাণ্ডের বিপরীতে বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ কি? ঘরোয়া ক্রিকেট বয়কটের ডাক দিয়েছে ৪৫টি ক্লাব। অনিশ্চিত ঢাকা প্রিমিয়ার লিগ আর বিশ্বকাপ খেলা তো হচ্ছেই না। এখানে স্বাদ আর সাধ্যের দ্বন্দ্ব নেই, আছে ক্রিকেট আর রাজনীতির, যেখানে বড্ড অসহায় শান্ত লিটনরা। যেদিন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো সেদিনই ক্রিকেট সমর্থকদের আবেগ নিয়ে খেলছিল বিসিবি। বাংলাদেশি একজন ক্রিকেটারকে কেন অন্যায্যভাবে বাদ দেওয়া হলো সেটা কখনোই বিসিসিআই এর কাছে জানতে চায়নি বিসিবি। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ দেয়নি তারা ভারতীয় বোর্ডের কাছে। আইসিসির কাঁধে বন্দুক রেখে বিসিবি তাদের চাপে রাখার চেষ্টা করেছে, কিন্তু সেখানেও তাদের যুক্তির সঙ্গে টেক্কা দিতে পারেননি আমিনুল ইসলাম বুলবুল। অবশেষে আইসিসির ভোটিংয়ে চূড়ান্ত ব্যর্থ হয় বিসিবি। বন্ধুহীন হয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্য এক অধ্যায়ের জন্ম দেন আমিনুল ইসলাম বুলবুলরা। নিজেদের সেই ব্যর্থতা ঢাকতেই হয়তো নতুন কিছু দরকার ছিল বিসিবির, সেটা আপাতত সাকিব আল হাসান। আইসিসির নিয়ম অনুযায়ী এবারের টি-20 বিশ্বকাপ থেকে সেরা 10টি দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে 2028 সালের পরের বিশ্বকাপে খেলার সরাসরি টিকিট পাবে। সেক্ষেত্রে বাকি 10 দলের 2টি নেওয়া হবে সর্বোচ্চ র্যাঙ্কিং থেকে। বাংলাদেশ এ মুহূর্তে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে রয়েছে। তার নিচে আছে আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড, যাদের প্রত্যেকেই এবারের বিশ্বকাপ খেলে নিশ্চিতভাবেই র্যাঙ্কিং বাড়াবে। সেক্ষেত্রে বাংলাদেশকে পরের টি-20 বিশ্বকাপ খেলতে হলে এশিয়া অঞ্চলে বাছাই পর্ব খেলতে হতে পারে।